নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় রেবতী নক্ষত্র, মীন রাশি। এই নক্ষত্রের মানুষের স্বভাব, চরিত্র, শক্তি এবং দুর্বলতা, এই বিষয়টি সংক্ষেপে আলোচনা করব। তারপর আলোচনা করব এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে জুন মাসের ফার্স্ট উইক পর্যন্ত আপনাদের সামনে যে বিশাল পরিবর্তন আসতে চলেছে, সেই পরিবর্তনগুলি কোনটি আপনার পক্ষে থাকছে আর কোন পরিবর্তন আপনি একেবারেই চান না, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। তবে আলোচনা করার পূর্বে একটা কথা বলে রাখি, এটা একটা স্থূল বিচার। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী প্রয়োজন। রেবতী নক্ষত্র সর্বশেষ নক্ষত্র, অর্থাৎ 27 নম্বর নক্ষত্র। এটি মীন রাশির 16°40' থেকে মীন রাশির 30° পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধের মধ্যে রয়েছে বিচক্ষণতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির মধ্যে রয়েছে ভাস্ট নলেজ। সুতরাং রেবতী নক্ষত্রের মানুষের মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তা এবং নলেজ, এই দুয়ের সংমিশ্রণে একটা পরিণত মানুষ হিসেবে এই নক্ষত্রের মানুষকে আমরা বলতে পারি। রেবতী নক্ষত্রের মানুষের সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্য হচ্ছে, এরা কিন্তু ভীষণ রকম দয়ালু প্রকৃতির হয়। এদের নিজের পরিস্থিতি যেই হোক না কেন, কোনো নিডি পিপুল যদি এদের সামনে চলে আসে, তখন কিন্তু নিজের পকেটের অবস্থা চিন্তা না করে নিডি পিপুলকে হেল্প করার মানসিকতা এবং অদম্য চেষ্টা, সেটি এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এদের কল্পনা শক্তি, এটা ভীষণ রকম প্রবল, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এরা ভাবতে ভালোবাসে। তাই এদের সাহিত্যিক দিক দিয়ে বা সৃজনশীল কাজের সাথে যুক্ত হতে পারলে এরা নিজের চরিত্রকে ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পারে। যোগাযোগের অসাধারণ ক্ষমতা, সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। খুব অল্প সময়ের মধ্যে কোনো অপরিচিত ব্যক্তিকে নিবিড় করে নেওয়ার অসাধারণ ক্ষমতা, সেটি শুধুমাত্র রেবতী নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হতে পারলে এরা কিন্তু পরিতৃপ্তি লাভ করে। এদের ভিতরে যতই কষ্ট দুঃখ থাক না কেন, যে কোনো ধরনের সমাজসেবামূলক কাজ করে এরা নিজের দুঃখ যন্ত্রণাকে ভুলতে চায়। এটা কিন্তু অন্যান্য নক্ষত্রের মানুষ খুব সহজেই করতে পারে না। অত্যন্ত ভ্রমণ পিপাসু এটা কিন্তু বলা যেতে পারে। সুযোগ পেলেই এরা কিন্তু ভ্রমণে বেরিয়ে পড়ে। পরিস্থিতি যেই হোক না কেন, নিজের কাজ যতই ক্ষতি হোক না কেন, এরা যদি সুযোগ পায় তাহলে কিন্তু এদেরকে ভ্রমণ করা থেকে কিছুতেই বিরত করা যাবে না। মানুষকে পথ দেখানোর একটা অসাধারণ ক্ষমতা, সেটি এই নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে। এরা সব সময় মানুষকে সৎ পরামর্শ বা উপদেশ দিয়ে থাকে। এরা নিজে হয়তো ততটা সাকসেস পায় না, কিন্তু অপর মানুষের সাকসেসের রাস্তা, সেটা কিন্তু এই নক্ষত্রের মানুষরা তৈরি করে দিতে পারে। ভীষণ রকম সামাজিক এবং সম্পর্কের ক্ষেত্রে এরা লয়াল, এটা কিন্তু বলা যেতে পারে। তবে এইখানে নক্ষত্রের মানুষের বেশ কিছু দুর্বলতাও রয়েছে। নাম্বার ওয়ান যে দুর্বলতা, সেটা হচ্ছে অতিরিক্ত ভাবুক প্রকৃতির বা কল্পনা প্রকৃতি হওয়ার জন্য এরা সবসময় সময়ে কাজ কমপ্লিট করতে পারে না। অনেক সময় এরা প্রচুর পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু সেই পরিকল্পনার বাস্তবায়ন সেটা যথাযথভাবে করতে পারে না। বলা যেতে পারে এই নক্ষত্রের মানুষরা কিন্তু শারীরিক দিক দিয়ে কিছুটা দুর্বল প্রকৃতির হয়। এর মানে এটা নয় যে এরা জন্মগতভাবে অসুস্থ, কিন্তু এরা কিছুটা অলস, এটা বলা যেতে পারে। তার ফলে কিন্তু এদের সম্মুখে যে সুযোগ আসে, সেই সুযোগের সদ্ব্যবহার সেটি কিন্তু যথাসময়ে এরা করতে পারে না। 3 নম্বর যে দুর্বল দিক হচ্ছে, এরা কিন্তু চোখ বন্ধ করে মানুষকে বিশ্বাস করে। আর আজকের এই স্বার্থান্বেষী দুনিয়ায় মানুষ কিন্তু এদেরকে ব্যবহার করে এবং অনেক সময় এরা প্রতারিত হয়ে যায়। ভুল থেকে শিক্ষা, সেটা কিন্তু এরা খুব সহজেই নিতে পারে না। সিদ্ধান্ত নিতে এরা অনেক বেশি দেরি করে ফেলে। অতিরিক্ত দয়া বা সহানুভূতিশীল মানসিকতার জন্য এরা কিন্তু প্রয়োজনের সময়ে কঠোর সিদ্ধান্ত সেটা গ্রহণ করতে পারে না। তার ফলে ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স ক্রিয়েট হয় এবং ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্সের কারণ হিসেবে নিজেকেই মনে করে, অর্থাৎ আত্মসমালোচনা, সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। সেলফ কনফিডেন্সের কিছুটা অভাব এই নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে। এরা যথেষ্ট সৃজনশীল, এরা খুব ভালো লয়ালিটির সাথে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে পারে, কিন্তু তারপরেও এরা নিজেরা মনে করে যে এরা
সেই কাজের উপযুক্ত নয়, অর্থাৎ নিজের সমালোচনা এবং কনফিডেন্স লেভেলকে ধরে রাখতে না পারার মতো দুর্বলতা এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। বাস্তব জীবনে এরা যদি চরম অসঙ্গতি বা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে থাকে, সেক্ষেত্রে এরা কিন্তু কল্পনার জগৎকে বেছে নেয়। তার ফলে কিন্তু এদের মনের মধ্যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট সেটা তো দূর হয় না, বরং সমস্যা সেটা আরও অনেক ঘনীভূত হয়ে যায়। এইখানে নক্ষত্রের মানুষের জীবনে এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে বেশ কিছু পরিবর্তন সেটি আসতে চলেছে। নাম্বার ওয়ান যে পরিবর্তন আসবে সেটি হচ্ছে কর্মক্ষেত্রে একটা স্থায়ী সুযোগ, সেটা কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। যাদের কর্মজীবনে ভীষণ রকম অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে বা কর্মজীবন ভীষণ রকম আনস্টেবল, 4 মাস 6 মাস 10 মাস কাজ করেন কিন্তু বছরের বেশ কিছু সময় যারা বেকার হয়ে থাকেন, সেই সমস্ত ছেলে মেয়েদের একটা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সেটা কিন্তু এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে আসতে চলেছে। বসের সাথে সুসম্পর্ক ধরে রাখা সেটি কিন্তু আপনাদের জন্য বর্তমান সময়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। সুতরাং এই ভিডিও আমি মার্চ মাসের শেষে শ্যুট করছি, হয়তো এপ্রিল মাসের শুরুতে এই ভিডিও আপনাদের কাছে চলে আসবে। এপ্রিল মাসে আপনাদের কাছে যে সুযোগ আসছে সেই সুযোগকে যথাযথভাবে পালন করুন এবং কোনোভাবেই বসের সাথে আর্গুমেন্টে জড়াবেন না, তাতে করে কিন্তু আপনাদের কর্মজীবনে পজিটিভ রেজাল্ট আসার জায়গা এবং একই রকমভাবে আপনার কাজ আপনার কোম্পানির দ্বারা প্রশংসিত হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু গভীরভাবে দেখতে পাওয়া যায়। যে সমস্ত রেবতী নক্ষত্রের মানুষজন কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের রোজগার কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে, অর্থাৎ আপনাদের শিল্প সত্তার সঠিক মূল্যায়ন সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। নতুন কোনো বন্ধুর সান্নিধ্যে আপনার পুরনো কোনো সমস্যার স্থায়ী সমাধান সেটি কিন্তু এই সময় হতে পারে। এখানে একটা কথা বলবো, চোখ কান বন্ধ করে রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু অন্যান্য মানুষজনকে বিশ্বাস করে নেয়। অনেক সময় আপনারা বিশ্বাস করে ঠকে যান, কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের পর যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, তাতে করে কিন্তু আপনারা যদি কোনো মানুষকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন, সেক্ষেত্রে সেই মানুষের কাছ থেকে আপনি যে পরিণাম চাইছেন সেই পরিণামই পাবেন। সুতরাং এই জায়গাতে অবিশ্বাস করবেন না। এপ্রিল মাসের শেষ দিকে আপনাদের সামনে এমন কোনো একটা পরিস্থিতি আসবে যে পরিস্থিতিতে আপনারা আপনাদের জ্ঞান ভাণ্ডার এবং বাস্তব বোধ এই দুটিকে কাজে লাগানোর সুযোগ পাবেন। সেটা আপনার কর্মক্ষেত্রে আসতে পারে, সেটা আপনার ফ্যামিলি লাইফে আসতে পারে। এর বাইরে যে ক্ষেত্রে আপনারা সুযোগ পেতে পারেন বা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, সেটা হচ্ছে বাড়িতে কোনো ধরনের আধ্যাত্মিক কাজ অনুষ্ঠিত হওয়ার যোগ সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। মাঙ্গলিক কোনো অনুষ্ঠান আপনার বাড়িতে হতে পারে। আরও একটা কথা এখানে বলবো, যারা বাড়ি তৈরি করতে চাইছেন অথবা বাড়িতে কোনো ডেকোরেশনের কাজ করাতে চাইছেন, তাদের জন্য কিন্তু এপ্রিল মাসের শেষ দিকটি একেবারে উপযুক্ত। এপ্রিল মাসের শেষ থেকে জুনের প্রথম অংশ পর্যন্ত আপনারা বাড়িতে যে কোনো ধরনের কাজ করালে সেটি শুভভাবে সম্পন্ন হতে পারে। যারা রিয়েল এস্টেট বিজনেসের সাথে যুক্ত, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এমনিতেই আপনাদের কনফিডেন্স লেভেল কিছুটা কম মাত্রায় সব সময়ই থাকে, কিন্তু এপ্রিল মাসের সেকেন্ড উইকের পর থেকে আপনাদের কনফিডেন্স লেভেল সেটা কিন্তু একটা লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। সুতরাং নিজের প্রতি বিশ্বাস এটা আপনাদেরকে ধরে রাখতে হবে। আবেগ দিয়ে নয়, আপনার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই 2 মাসের মধ্যে আপনার নিজের পার্সোনালিটি বা ভাবমূর্তিকে আপনি যথেষ্ট ইনক্রিজ করে নিতে পারবেন। মায়ের দিক থেকে বড় কোনো হেল্প পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু রেবতী নক্ষত্রের জাতকের জীবনে এপ্রিল মাসের শুরুতেই আসতে চলেছে। সেটা কোনো ল্যান্ড হতে পারে, কোনো জুয়েলারি হতে পারে, অথবা গচ্ছিত কোনো লিকুইড মানি সেটা আপনারা মায়ের কাছ থেকে পেতে পারেন, অথবা এই সময়সীমার মধ্যে মায়ের কাছ থেকে অমূল্য কোনো শিক্ষা সেটিও আপনি পেতে পারেন, যে শিক্ষাকে পাথেয় করে আগামী দিনে আপনি আপনার যে কোনো সমস্যাকে দূরে সরিয়ে দিতে পারেন। সুতরাং একটা কথাই বলবো, বর্তমান সময়ে মায়ের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা এটি ডেফিনেটলি আপনাদেরকে করতে হবে এবং মায়ের প্রকৃত আশীর্বাদ সেটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে যতই সমস্যা আসুক না কেন, সেই সমস্যার একটা স্থায়ী সমাধান সেটা কিন্তু আপনারা আশা করতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা সতর্ক হয়ে পথ চলতে হবে, যেমন
খরচের প্রতি নিয়ন্ত্রণ করার চেষ্টা সেটি ডেফিনেটলি আপনাদেরকে করতে হবে। সেটা শুধুমাত্র যে মীন রাশির রেবতী নক্ষত্রের জন্যই প্রযোজ্য তা নয়, বিশ্ব আঙ্গিকে এখন যে ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাতে করে যত বেশি লিকুইড মানি আপনি পকেটে সঞ্চিত করে রাখতে পারবেন আগামী দিনের জন্য, তত বেশি সুরক্ষিত আপনি থাকবেন। সুতরাং অপ্রয়োজনীয় গ্যাজেট কেনা থেকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে চলতে হবে। 2 নম্বর যে জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ, সেটা কিন্তু আপনাদের এপ্রিল মাসের শুরুতেই চলে আসতে পারে। সুতরাং আপনি আপনার ছেলেমেয়ের শিক্ষার জন্য অর্থ খরচ করবেন, এটা স্বাভাবিক, কিন্তু উপযুক্ত জায়গায় যেন সেই অর্থ ব্যয় হয় এটা আপনাদেরকে দেখতে হবে। 3 নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে আপনার কোনো ভ্রমণে কোনো একটি ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি হতে পারে যে আক্ষরিক অর্থে সুবিধাবাদী, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। অর্থাৎ ভ্রমণে গিয়ে কোনো অপরিচিত ব্যক্তির সান্নিধ্য এবং তাকে মন খুলে সব কিছু শেয়ার করা আপনাদের ফ্যামিলি লাইফের জন্য ডিস্টারবেন্স ক্রিয়েট করে দিতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 4 নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে বাবার দিক থেকে কোনো হেলথ ইস্যু সেটা তৈরি হতে পারে, এবং বর্তমান সময়ে আপনার ক্ষেত্রেও কিন্তু ভুল মেডিসিনের প্রয়োগ সেটা হতে পারে। সুতরাং যে কোনো ধরনের স্বাস্থ্য হানি হয়ে থাকলে উপযুক্ত ডাক্তারের সাথে কনসালটেশন নেওয়ার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি ক্রিয়েট হওয়ার জায়গা সেটি কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে এপ্রিল মাসের 3rd উইকে তৈরি হতে পারে। সুতরাং 3rd উইকে কোনো ব্যবসা ক্ষেত্রে বড় ডিল করার আগে একটু চিন্তা ভাবনা করে দেখে নিন। অপ্রত্যাশিত কোনো সুযোগ বা লোভের কবলে আপনি পড়তে পারেন, এই জায়গা থেকে যতটা সম্ভব নিজের বুদ্ধিমত্তা এবং পরিস্থিতি বিবেচনা করার পর সিদ্ধান্ত নেবেন, নচেত কিন্তু ঠকে যাওয়ার প্রবণতা সেটি তৈরি হয়ে রয়েছে। এর বাইরে যে জায়গায় আপনাকে কিছুটা হলেও সতর্ক হয়ে থাকতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত কাজের চাপে আপনার শারীরিক অসুস্থতা বা মেন্টাল চাপ আপনি অনুভব করতে পারেন এবং কিছুটা অনিদ্রাজনিত সমস্যা সেটাও আপনার জীবনে চলে আসতে পারে। সুতরাং কাজের ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ সেটা আপনাকেই বের করে আনতে হবে। অতিরিক্ত ভ্রমণ করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা সেটি ডেফিনেটলি আপনাদের জন্য ভীষণ রকমভাবে প্রয়োজন। আরও একটা কথা বলবো, বিশেষ করে মে মাসের 1st উইক এবং 2nd উইক, এই 2 মাসে বাইক চালানোর ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ ছোটোখাটো চোট আঘাতের প্রবণতা সেটি কিন্তু ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। ওভারঅল এই ছিল রেবতী নক্ষত্রের আগামী দিনে কী কী পরিবর্তন আসতে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।